পশ্চিমবঙ্গের মানচিত্রে পুরুলিয়া হয়তো একটা জেলা মাত্র, কিন্তু এই লাল মাটির দেশে লুকিয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস, লোককথা, শিল্প আর প্রাকৃতিক মেলবন্ধন। আমরা এসেছিলাম কয়েকটা সুন্দর জায়গা দেখতে, কিন্তু পুরুলিয়া আমাদের শিখিয়ে দিল কিছু জায়গাকে শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। চলুন আজ ঘুরে দেখি পাহাড়, জঙ্গল, মুখোশ আর ছৌ নাচের সেই অনন্য জগৎটাকে। আমাদের প্রথম ভিউ পয়েন্ট পাখি পাহাড়। পুরুলিয়ার শিল্পচর্চার এক অনন্য উদাহরণ পাখি পাহাড়। পাহাড়ের গায়ে বিশাল আকারে খোদাই করা হয়েছে নানান ধরনের পাখির ছবি। এই উদ্যোগের উদ্দেশ্য ছিল শিল্পের মাধ্যমে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দেওয়া। প্রকৃতি আর শিল্প যেন এখানে এক হয়ে গেছে। পাখি পাহাড়কে পেছনে ফেলে এখন আমরা যাচ্ছি মাথাবুরু পাহাড়। পুরুলিয়াকে কাছ থেকে দেখতে হলে হাঁটতে হবে, তাই আমরা বেরিয়ে পড়লাম মাথাবুরু পাহাড় ট্রেকে। কখনো জঙ্গলের পথ, কখনো পাথুরে চড়াই, কিন্তু চূড়ায় পৌঁছে যে দৃশ্য দেখা যায় তা ভাষায় প্রকাশ করা কঠিন। দূরে পাহাড়, ছোট্ট ছোট্ট গ্রাম আর চারিদিকে প্রকৃতির অপরূপ বিস্তার। বেশ সন্ধ্যা হয়ে এসেছে। আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন হলো মুখোশ গ্রাম। প্রকৃতির সৌন্দর্যের পর এবার পরিচয় হলো পুরুলিয়ার শিল্পের সঙ্গে। চড়িদা, যাকে সবাই চেনে মুখোশ গ্রাম নামে। এই গ্রামের প্রতিটি পরিবারই ছৌ নাচের সঙ্গে যুক্ত। মাটি, কাগজ, রং আর অসীম ধৈর্য দিয়ে তৈরি হয় দেবতা, অসুর, বীর যোদ্ধা আর পৌরাণিক চরিত্রের মুখ। দ্বিতীয় দিন আমরা আপার ড্যাম, লোয়ার ড্যাম আরও কিছু জায়গা ঘুরে পৌঁছালাম বামনি ফলস। উপর থেকে দেখলে বোঝাই যায় না নিচে কতটা সৌন্দর্য অপেক্ষা করছে। জল পাথরের গা বেয়ে নেমে এসেছে বহু নিচে। সুন্দর জিনিসের জন্য একটু তো কষ্ট করতেই হয়। সেখান থেকে বেরিয়ে আমাদের পরের ডেস্টিনেশন মার্বেল লেক। পুরুলিয়ার সবচেয়ে অবাক করা জায়গা হলো মার্বেল লেক। একসময় এখানে পাথর খনির কাজ হতো। খনি বন্ধ হওয়ার পর বৃষ্টির জল জমে তৈরি হয়েছে এই অপূর্ব নীল হ্রদ। আজ প্রকৃতি নিজের মতো করে সাজিয়ে দিয়েছে জায়গাটাকে। পাহাড়, পাথর আর নীল জলের মিলনে তৈরি হয়েছে এক অসাধারণ দৃশ্য। মার্বেল লেকের পরের ডেস্টিনেশন হলো খয়রাবেড়া। এ যেন এক পাহাড়ের আয়না, কারণ শান্ত জলের মধ্যে পাহাড়ের প্রতিচ্ছবি এমনভাবে ফুটে ওঠে মনে হয় যেন প্রকৃতি নিজেই নিজের ছবি এঁকেছে। সূর্যাস্তের সময় এই জায়গার সৌন্দর্য অন্য মাত্রা পায়। সারাদিনের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার পর ফেরার পথে আমরা আবারও ঢুঁ মেরেছিলাম মুখোশ গ্রামে। মুখোশ গ্রাম ঘুরে আমরা পায়ে হেঁটে আশেপাশের গ্রামগুলো দেখছিলাম। সন্ধ্যায় গ্রামের দিঘির জলে সূর্যাস্তের প্রতিচ্ছবি যেন এক অপূর্ব দৃশ্যের জন্ম দিয়েছিল। ফেরার পথে হঠাৎই একটা ছৌ নাচ দেখার সুযোগ পাই। চলুন এবার আপনাদের শোনাই ছৌ নাচের গল্প। ছৌ নাচের গল্প লুকিয়ে আছে যুদ্ধকলার ঐতিহ্য, লোক সংস্কৃতি এবং পৌরাণিক গল্পে। এই নৃত্যের প্রতিটি ভঙ্গি শক্তির প্রতীক। প্রতিটি মুখোশ একটি চরিত্রের পরিচয় বহন করে। 2010 সালে ইউনেস্কো ছৌ নৃত্যকে মানবজাতির অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। পরের দিন ভোরে কুয়াশা মোড়া এক শীতের সকালে আমরা দুজন হোটেলের মালিক আর রাঁধুনি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম আবারও মুখোশ গ্রামের সৌন্দর্য উপভোগ করতে। পথে দেখতে পেলাম খেজুর গাছের রস জাল দিয়ে গুড় বানানোর পদ্ধতি। গরম গরম গুড় টেস্ট করার সুযোগ কে মিস করে। কিছু কিছু মুখোশ দোকান এতক্ষণে খুলে গেছে, সেই সুযোগে কিছু মুখোশও কিনে নিলাম। চারপাশে এত ঘন কুয়াশা যে হাত বাড়ালেই যেন মেঘ ছুঁয়ে ফেলা যায়। সেই কুয়াশা ঘেরা সকাল যেন পুরুলিয়ার এক অন্য রূপ তুলে ধরেছিল। ব্যাস, এবার বাড়ি ফেরার পালা। পুরুলিয়া আমাদের শুধু সুন্দর দৃশ্য দেখায়নি, পরিচয় করিয়েছে তার ইতিহাস, শিল্প আর সংস্কৃতির সঙ্গে। পাহাড়, জলপ্রপাত
মুখোশ গ্রাম আর ছৌ নাচের স্মৃতি নিয়ে আমাদের যাত্রা এখানেই শেষ। তবে পুরুলিয়া থেকে যাবে মনে, আবার ফিরে আসার এক উদ্যম টান নিয়ে।